আপনি এখানে? আপনি কি বাই এনি চান্স আমাদেরকে মিছিলে নিতে এসেছেন? আপনি জানেন আমি কে? আমার বাবা এই বিশ্ববিদ্যালয়ের অনেক প্রভাবশালী সদস্য। মেয়েকে বৃষ্টিতে ভিজলে কতটা সুন্দর লাগতে পারে তা আমার জানা ছিল না। বোকার মতো হাসির জন্য দুঃখিত। হাসি। বৃষ্টি, হাসি, ওসব কি বলে গেল উনি? আরে ওসব কিছু না, আমার বাবার নাম শুনে ভয়ে এসব সাহিত্য ছেড়ে গেছে। বুঝি বুঝি, সবই বুঝি, বুঝছিস? 3 দিন মানে 3 দিন। 3 দিনের মধ্যে আপনি টাকা নিজে দিয়ে আসবেন। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোমার মতো ছেলে আমি মিনিটে মিনিটে জন্ম দিতে। আপনার মতো নেতারা জন্মায় আমার মতো শিক্ষার্থীদের জন্য। 3 দিন 3 মিনিট এক্সট্রা। তুই এখানে কেন? ওরা কারা? তোমার সাথে এরকম আচরণ করলো কেন? আমি ইউনিভার্সিটি সিন্ডিকেটের প্রভাবশালী সদস্য, আর আমার কাছে এসে চাঁদার জন্য হুমকি দিয়ে গেল। তো তুমি থানায় ফোন করলে না কেন? এভাবে চুপ থাকলে হবে না বাবা। আরে মামলার কি ওরা পরোয়া করে নাকি? চল মা ভিতরে চল। বিশ্বাস হচ্ছে না, মনে হয় তোর কোথাও কোনো একটা ভুল হচ্ছে। আক্কেলের কাছ থেকে কেউ চাঁদাবাজি করবে? ইউনিভার্সিটিতে এটা কারোর পক্ষে করা সম্ভব না। আর রাইসু ভাই বিশ্বাস করার মতো না। তোর রাইসু ভাইয়ের প্রতি এত বিশ্বাস কেন? ভার্সিটি রাইসু ভাইকে ছেড়ে দিলেও সে কিন্তু ভার্সিটিকে ছাড়েনি। সবাই উনার সততা, উনার সাহসের খুব প্রশংসা করে, আমি নিজে শুনেছি। শোন, উপর থেকে ভালো মানুষ সাজা আর সত্যিকারের ভালো মানুষ হও না এক কথা না। আপনি এখানে? আমাকে মনে হয় আগে ক্যাম্পাসে কোথাও দেখো নাই। দেখেছি পুরো ক্যাম্পাসের মধ্যে চাঁদাবাজি আর সন্ত্রাসী করে বেড়ান, প্রায়ই দেখেছি। তুমি আমাকে কিভাবে দেখো এটা তোমার ব্যাপার, আর আমারও কিছু ব্যাপার আছে যেটা তোমাকে আমি এখন বলতে চাই। জি বলেন, শুনছি। আমার তোমাকে ভালো লাগে। এই পৃথিবীতে যদি ভালোবাসা বলে কিছু থাকে তাহলে আমি তোমাকে ভালোবাসি। ব্যাস এতটুকুই। তোমাকে এটা বলার দরকার ছিল, বললাম। তোমার উত্তর দিতে হবে না, টেনশন নিও না। ছবি আঁকো। দেখ, কিন্তু তোকে প্রপোজ করতেই পারে, তাই না? হ্যাঁ করতেই পারে, তাই বলে এইরকম একটা ছেলে আমাকে প্রপোজ করবে? একটা চাঁদাবাজ সন্ত্রাস এসে আমাকে প্রপোজ করে? আমার এই দুঃখে দেশান্তরী হতে ইচ্ছে করছে। আজাদ ভাই একটু শুনবেন প্লিজ। ভাইয়া, ও রেনু, আমার বান্ধবী। ইফ আই এম নট রং, আপনিও মনে হয় সেদিন রাইসুর সাথে এসে চাঁদার জন্য আমার বাবাকে হুমকি দিয়ে গেছেন, তাই না? এই তোমার বাবা কে? ও আমাদের ভার্সিটির সিন্ডিকেট সদস্য গোলাম গাজী মোস্তফা সাহেবের মেয়ে। আমরা তোমাদের বাসায় চাঁদা তুলতে যাই না। তোমার বাবা এই ভার্সিটির মিনিমাম 20 জন ছেলে থেকে 5 লাখ টাকা করে নিচে শুধুমাত্র চাকরি দেবার নাম করে। কিন্তু না, কাউকে কিন্তু সে চাকরি দেয় নাই। বরং সেই ছেলেগুলো যখন টাকা ফেরত চাইছে তখন তোমার বাবা হুমকিও দিচ্ছে, এবং সেই ছেলেগুলোর মধ্যে আমিও একজন। তোমার বাসায় সেদিন ওই টাকা ফেরত চাওয়ার জন্য আমরা গেছিলাম, আর তুমি বলতেছো রাইসু একটা চাঁদাবাজ, আমরা চাঁদাবাজ। স্থলের নল বাঁকা হইতে পারে, রাইসুর নিশানা কোনদিন বাঁকা হয় না। এভাবে তাকিয়ে থাকার মতন কোনো পরিবর্তন হয়নি। আমি আগেও যে রেনু ছিলাম এখনো সেই রেনু আছি। শুধু রেড মারলেই হবে? কাভার দিতে হবে না? দেখি সরেন।